আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে নুডলস দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা সবাই বিকেল অথবা সন্ধ্যায় বাসায় বানিয়ে খেতে পারবে, অথবা বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও বানিয়ে দিতে পারবে। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি এখানে একটা বাটিতে 2 কাপ পরিমাণে ময়দা আর পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণ ইস্ট দিয়ে দিব। তোমাদের কাছে ইস্ট না থাকলে স্কিপ করতে পারবে। এবার রান্নার তেল দিয়ে দেব সামান্য পরিমাণে। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসাথে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপর মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এদিকে আমি চুলে একটি প্যান বসিয়ে এর ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি আগে থেকে আলু কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব। আমার হাতের কাছে সবজি ছিল না তাই দিতে পারিনি। তোমরা চাইলে বরবটি কুচি, সিম কুচি, ফুলকপি কুচি, গাজর কুচি এগুলোও দিতে পারবে, এতে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি বন্ধুরা। এবার আমি এর ভিতরে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ মাংসের মশলা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর ভিতরে সয়া সস এবং টমেটো সস দিয়ে নেব। অবশ্যই সয়া সসটা দেওয়ার চেষ্টা করবে সবাই। নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিব। তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি নুডলসগুলো দিয়ে দেব। তো নুডলসগুলো হাত দিয়ে মাঝখান দিয়ে ভেঙে তারপর দিয়ে দিব। তো আমি একটু নেড়েচেড়ে মশলার সাথে নুডলসটা মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এক পাশে একটি ডিম ভেঙে দিয়ে নিচ্ছি। ডিমের সাথে আমি নুডলসের ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি পানি দিয়ে দিব। বন্ধুরা, বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, কারণ নুডলসটা বেশি সিদ্ধ করাও যাবে না, আবার একদম কাঁচা কাঁচাও রাখা যাবে না। যাতে ঝুরঝুরে থাকে এইভাবে রান্না করে নিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে নুডলসটা রান্না করে নিয়েছি। তো আমার নুডলসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক সাইডে সরিয়ে রাখবো। এদিকে যে আমি ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা দেখতেই পাচ্ছ পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এবার আমি একে একে করে রুটি বেলে নিব। তো আমি কিভাবে রুটিগুলো বেলে নিব সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তার জন্য রুটিটা কতটুকু পরিমাণে পাতলা করতে হবে আর কতটুকু পরিমাণে মোটা রাখতে হবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কীরকম করে বেলে নিয়েছি। তো আমি একে একে সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার আমি এক এক করে রোলের শেপ দিয়ে নিব। তো তার আগে আমাকে আঠা তৈরি করে নিতে হবে। তো অল্প পরিমাণে ময়দা নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে আঠা তৈরি করে নিচ্ছি। এবার আমি আগে যে নুডলস রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছু পরিমাণে নুডলস নিয়ে আমি একটা রোল তৈরি করে নেব। এবার আমি দুই পাশে আঠা লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে রোলের শেপটা দিয়ে দিচ্ছি। আমি দুই পাশ দিয়ে বটে নিচ্ছি যাতে খুলে না যায়। তো এবার আমি এই পাশেও ভালোভাবে আঠা লাগিয়ে নিব যাতে তেলের ভিতরে দিলে
রোলটা খুলে না যায়, এর জন্য ভালো করে আঠা লাগিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রোলের শেপটা দিয়ে নিয়েছি, একদম সহজ। কি সুন্দর করে আমার রোলটা বানানো হয়ে গেছে। আমি আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সহজ রোল বানানো। দেখতে পাচ্ছ আমি কিভাবে দুই পাশ আগে বটে তারপরে এক সাইড দিয়ে আমি বটে নিচ্ছি। এভাবে করে রোলের শেপটা দিতে হবে, আর পাশে অবশ্যই আঠা লাগিয়ে নিতে হবে যাতে রোলটা খুলে না যায়। তো কি সুন্দর করে আমার রোলগুলো বানানো হয়ে গেছে। আমি সবগুলো রোল একে একে বানিয়ে নিয়েছি। এবার আমি চুলে একটি প্যান বসিয়ে তার ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি। রোলগুলো অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, আর তেলটা বেশি গরম করা যাবে না। আমি তোমাদেরকে হাত দিয়ে দেখে দিচ্ছি। হালকা পরিমাণে গরম হয়ে গেলেই আমি এর ভিতরে রোলগুলো দিয়ে নিব। তো একে একে আমি সবগুলো রোল দিয়ে দেব। যে পাশটা আমি ভাজ করে রেখেছিলাম সেই পাশটা অবশ্যই নিচে দিতে হবে। তো আমার সবগুলো রোল দেওয়া হয়ে গেছে। বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে তারপর দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বারবার করে উল্টিয়ে পাল্টিয়ে দেখে নিচ্ছি যাতে দুনো পাশই ভালোভাবে হয়ে যায়, আবার এক পাশ বেশি পুড়ে না যায়। তো আমি তেলটা ঝারিয়ে একে একে করে আমি সবগুলো রোল তুলে নিচ্ছি। তো আমার নাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে নাস্তাটা, খেতে তো দারুণ মজা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।